আমাদের মানে শেষ ভরসা যদি আমরা বলি সেটা হচ্ছে শিবির। আমার ক্লাসমেট, আমার সিনিয়র, আমার জুনিয়র, আমি অনেকে দেখেছি যারা শিবির। সত্যি কথা বলতে গেলে সবাই শুরুর দিকে বলতেছিল যে যেহেতু শিবির জয়ী হয়েছে তো ওই স্বাধীনতাটা থাকবে না বা মেয়েরা আগের মতো করে চলাফেরা করতে পারবে না, কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে এরকম কোনো চেঞ্জ আসেনি। এর প্রমাণ তো আমি যে হিজাব তো শিবির তো আমাকে জোর করে হিজাব পড়াচ্ছে না। দেখুন, যে হিজাব পড়তে চায় এবং যে হিজাব পড়তে চায় না তাদের দুজনকেই তাদের দুজনের মধ্যে চলতে দেওয়া, সেটাই হলো সহাবস্থান। জামাত ক্ষমতায় আসা উচিত, কারণ জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশ আপনার সব দিক দিয়ে, আপনার রাষ্ট্রীয় দিক দিয়ে, আইনগত দিক দিয়ে, তারপর শাসন ব্যবস্থার দিক দিয়ে অনেক পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। পার্সোনালি একটু ভালো লাগে যে ওদের রুলস গুলো একটু অন্যরকম টাইপের, কিন্তু এখন অনেকে কমেন্ট করবে যে এই মেয়ে তো যেভাবে চলাফেরা করে আবার জামাতকে ক্ষমতা চাইতেছে। জামাত ক্ষমতায় আসবে, আমার ওরা যদি রুলস বানায় যে মেয়েরা এভাবে চলতে পারবে না, মেয়েরা চুল খুলে চলতে পারবে না, মেয়েরা হিজাব পর্দা করতে করবো, সমস্যা কোথায়? সাদিক কায়ুম পাকিস্তানি না বাংলাদেশি সেটা আমাদের দেখার বিষয় না। সে আমাদের দেশটা স্বাধীনতা যখনই কি আমরা জুলাই আন্দোলনটা শুরু করি তখন সে একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে। আমরা বেসিক্যালি মানুষকে তার কার্যে চিনি। আছে নারী শিবির, নারী বিদ্বেষী, এই ট্যাবুটা ভাঙা উচিত। এটা আওয়ামী আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু, এখান থেকে বের হয়ে আসা উচিত। শিবির কয়টা নারীকে ধর্ষণ করেছে? আর শিবিরের কথা যেটা, শিবির এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি কোনো ধরনের নারী বিদ্বেষী কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে এর মুখোমুখি হই।